আসসালামু আলাইকুম জয় ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, আপনার হচ্ছে পিটি জার্নিটা আসলে কিরকম ছিল? আপনার পিটি এক্সামে আপনি কিভাবে আসছেন, যদি আপনি একটু বলতেন শুরুর থেকে। জি আপু, শুরু থেকেই আমার টার্গেট ছিল অস্ট্রেলিয়া মাস্টার্স এর জন্য। আর আমার আহ, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তো এই জন্যই পিটিইটা দেওয়া অস্ট্রেলিয়ার জন্য। তো শুরুতে অ্যাকচুয়ালি আমি সেকেন্ড টাইম মানে দুইবার পরীক্ষা দিয়েছি পিটি। প্রথমবার ডেফোডিলে এবং সেকেন্ড বার হলো টিইউভি তে। তো প্রথমবার পরীক্ষা দেওয়াতে আসলে আহ, এটা হচ্ছে 7 আগস্টের চেঞ্জের পর পর আমি পরীক্ষা দিই, সেপ্টেম্বরের 21 তারিখে। জি। তো অ্যাকচুয়ালি তখন সেলফ প্রিপারেশন প্লাস কিছু ইউটিউব এবং ফ্রেন্ডসদের কিছু গাইডলাইনের মাধ্যমে আসলে আগাই নিজের চেষ্টাতে কিছু স্ট্র্যাটেজি ফলো করে। আহ, এরপরে আসলে পরীক্ষাটা দিয়ে দেই তাড়াহুড়ো করেই। কিন্তু রেজাল্ট অ্যাকচুয়ালি যেটা আসে ওইটা আসলে আশা করিনি। আসলে আমার ডিজায়ার্ড স্কোরটা পাইনি। আমার মাস্টার্স এর জন্য আমার দরকার ছিল 58, নো ব্যান লেস দেন 50। জি জি। তো এইবার আমার ওভারঅল আসে হচ্ছে 51, অ্যান্ড স্পেশালি রাইটিং এ একদমই কম পাই, 45। আচ্ছা আচ্ছা। যেটা আসলে আশা করিনি, মানে প্রিপারেশন অনুযায়ী। তো তখনই আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে ভুলগুলা কই হচ্ছিল। আহ, মানে এত কম কিভাবে পেলাম আর কি। প্রিপারেশন তো ভালোই ছিল। তো তখন অ্যাকচুয়ালি খেয়াল করলাম যে 7 আগস্টের পরে যে চেঞ্জটা আসছে, পিয়ারসনের অ্যালগোরিদমেও চেঞ্জটা চলে আসছে আর কি। ওরা টোটালি টেমপ্লেট এগুলা টোটালি ডিটেক্ট করা শুরু করে দিছিল। তো এরপর অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে কিভাবে সেকেন্ড টাইম পরীক্ষার আগে একটা প্রপার গাইডলাইন পাওয়া যায়। তো হঠাৎ করে একটা গ্রুপে একটা স্কোর দেখি আর কি। 81 ওভারঅল স্কোর ছিল, এবং আপনার আর কি আপু। আহ, জি জি। তো ওইটা দেখার পরে আসলে মনে হইলো যে আপুকে একটা নক দেই, যেহেতু আপুর স্কোর অনেক ভালো। তো গ্রুপে আহ, আপনাকে নক দিলাম। তো এরপরে আসলে আহ, আপনার সাথে পরিচয় আর কি। তো এরপরে আসলে আপনার গাইডলাইনের মাধ্যমেই আর কি আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেই। জি। ভাইয়া, আপনার সেকেন্ড বারে কত এসেছে? আমার সেকেন্ড বার হচ্ছে টিউবি থেকে দিছি ওভারঅল 66, অ্যান্ড নোবেন লেস দেন 59। আচ্ছা, অ্যান্ড আপনার সবচেয়ে সুপিরিয়র ওয়ান কিসে ছিল? আপু, এইটা হচ্ছে এই, একটা মজার ঘটনা। তো এখানে আসছে হলো আমার রাইটিং এ 80। জি তো প্রথমবার আমি যখন পরীক্ষা দিই তখন আমার রাইটিং এ ছিল হলো 45। জি। জি। এবং সেকেন্ড বার 1 মাসের ব্যবধানে আমি পরীক্ষাটা দিই। মানে এটা ম্যাজিক্যালি 45 থেকে 80-তে, আহ 80 পুরো আর কি। মানে জাম্প আমি করছে, মানে বিশাল একটা চেঞ্জ। আমি রেজাল্টটা দেখার পরে আসলে মানে নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না, মানে কিভাবে হাসি পাইলাম। তো ওইটাই ওইখানেই অ্যাকচুয়ালি আপনার যে গাইডলাইনটা কাজে দিছে হলো এই জায়গাটাতেই। এবং এটা অ্যাকচুয়ালি আপনার যে গাইডলাইন ছিল এবং রাইটিং এর যে স্ট্র্যাটেজি গুলো ছিল ওগুলা ফলো করার মাধ্যমেই আসলে এই স্কোরটা এতটা আপগ্রেড হয়েছে আর কি। জি। তো ভাইয়া, আপনি যদি এখন বলেন যে আপনার ওভারঅল জার্নি আমার সাথে কেমন ছিল, আমি আপনাকে কিভাবে পড়াইছিলাম, বা আপনি শিখতে পারছিলেন কিনা তখন আমার থেকে, এইটা যদি বলতেন ভাইয়া। অবশ্যই শিখতে পারছি আপু। বিকজ প্রথমবার এন্ড সেকেন্ড বার যে দুইবার পরীক্ষা দেই, দুইবারই তো অ্যাকচুয়ালি অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার পরে, 7 আগস্টের পরে। জি। তো আপনার আপনার স্কোরটা যখন দেখি এবং দেখি ওইটা আপনিও পরীক্ষা দিছেন হলো 7 আগস্টের পরে, এবং আপনার যে স্কোরটা আসছে আমরা তখন আসলে, আমি এবং আপনারা দুইজনে আসলে একই দিনে পরীক্ষা আমরা দিছিলাম, একই দিনে বাইশ বাইশ পরীক্ষা দিছিলাম, সেপ্টেম্বরে জি সেপ্টেম্বরের 22 তারিখে। জি জি জি। জি জি। তো সেইটাই দেখলাম যে যেহেতু আপনার স্কোরটা অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার পরে আসছে, তো অবশ্যই আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। এবং অবশ্যই আপনার কিছু স্ট্র্যাটেজি অবশ্যই আছে, সেটা আসলে ফলো করার জন্যই আর আসলে আপনাকে নক দিয়েছিলাম। তো প্রথমবারে তো আমরা আসলে মানে টেমপ্লেট বেস অনেকটা পরীক্ষা দিয়েছিলাম, স্পেশালি স্পিকিং এ এন্ড রাইটিং এ।
তো এটার কারণে স্কোর অনেক ডাউন আসে এবং আপনার কাছ থেকে যেটা শিখতে পারি সেটা হচ্ছে ফ্রিলি স্পিকিং যেটা করা আসলে মানে অ্যাকচুয়ালি বর্তমানে পিয়ারসন যেটা চায় আর কি উইদাউট টেমপ্লেটে নোট টেকিং এর মাধ্যমে ফ্রিলি যে স্পিকিং করা। তো এইটা আসলে আপনার কাছ থেকে শিখতে পারি এবং কিভাবে অল্প একটু নোট নিয়ে বা ম্যাক্সিমাম সবার ক্যাপাসিটি অনুযায়ী যে নোটটা নিয়ে কথাকে কিভাবে লেন্দি করে বলা আর কি। হ্যাঁ, মানে কতটুকু আমি নিজের মতন করে বলতে পারি ওই জিনিসটা। ওই জিনিসটাই আসলে মুখস্থ বিদ্যার ভিতর থেকে বেরিয়ে আসা আর কি, যে যে কোনো টেমপ্লেটে জাস্ট কিছু ওয়ার্ড বসাই দেয়, ওইটা আসলে অ্যাকচুয়ালি এখন ওয়ার্ক করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় এই জিনিসটা আসলে অনেক লং টার্মেও কিন্তু আপনার কাজে আসবে যখন আপনি বাইরে যাবেন। হ্যাঁ, অবশ্যই আপু, আর এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো কনফিডেন্স। আপনি কিছু নোট টেকিং করে এটা যে আসলে নিজের মতো করে বলা, এটা এটা কিন্তু একটা কনফিডেন্স লেভেলও নিজের বাড়ে। যে আমি কতটুকু অল্পের মধ্যে দিয়ে আমি আসলে জিনিসটাকে ট্যাকেল দিব এক্সাম হলে। জি, আর আর একটা মজার কথা হলো দেখা গেছে আগে যখন টেমপ্লেট ইউজ করতাম সামারাইজ গ্রুপ ডিসকাশনে, তো ওইটা দেখা গেল টেমপ্লেট ইউজ করার পরেও আগে 1 মিনিট বলতেই হিমশিম খাইতাম। তো আপনার কাছ থেকে যেটা শিখছি যে উইদাউট টেমপ্লেটে 3 জন স্পিকারের নোট টেক করার পরে অলমোস্ট 2 মিনিট কথা বলতে না পারলেও 1 মিনিট 40, কোনো ক্ষেত্রে 50 সেকেন্ডও বলতে পারছি উইদাউট এনি টেমপ্লেট। জোস ভাইয়া, যাক আপনি শিখতে পারছিলেন ওইটাই। এবং আপনার আমি মনে হয় রাইটিংয়ে অনেক বেশি আপনাকে ইয়া দিছিলাম, রাইটিং, জি তারপর আপু, স্পিকিং তো টোটাল পড়ার প্যাটার্ন চেঞ্জ করছি আপনার কথা অনুযায়ী, এবং রাইটিং এ তো আমি প্রথমবারের পরীক্ষাতে টোটালি টেমপ্লেট ইউজ করছিলাম, জাস্ট এসে টপিক এবং কিছু কিওয়ার্ড চেঞ্জ করে। তো ওই কারণেই হয়তো 45 পাইছিলাম। তো এরপরে আপনি আপনি তো মানে টোটালি চেঞ্জ করে দিয়েছেন রাইটিং এ, এটা স্কোর দেখলেই বোঝা যাচ্ছে। এসেতে জি, জি। এসে জিনিসটা আপনাদের জন্য আসলে ইয়া ছিল। ওই যে আপনারা বলছিলেন প্রেডিকশন, তখন হচ্ছে আমি যতটুকু আপু পারি। আপনি আমাদের জন্য যেই কষ্টটা করছিলেন আসলে মানে নইলে গুছাইয়া উঠতেই পারতাম না, যেহেতু আমাদের 2টা পরীক্ষার মাঝখানে ব্যবধান খুব বেশি দিন ছিল না। হ্যাঁ, 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 ওইটাই। ওই টাইমটাই অনেক পরিশ্রম গেছিল আমার, বাট আমি অনেক খুশি ছিলাম যে আপনারা ওইটা মানে পড়াশোনা করে ওই জিনিসটা পরীক্ষার হলে দিতে পারছেন। জি আপু, তো রাইটিং এর ক্ষেত্রেও সেম আর কি। যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যাপারটা, মানে জাস্ট একটা স্ট্রাকচার মেইনটেইন করে যে কোনো টপিক আসলে যে লেখার একটা ক্যাপাসিটি, এই জিনিসটা বিল্ড আপ করতে পারছি নিজের মধ্যে আর কি, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। থ্যাংক ইউ সো মাচ আপনার রিভিউর জন্য। এবং মানে আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব ইয়া করে, এবং অনেক প্রেশার দিতাম মক টেস্টের জন্য। আপনার মনে আছে কি না, প্রতিদিন প্রেশার দিতাম। অবশ্যই মানে আপনি প্রেশার না দিলে যতগুলা মক টেস্ট দিছি এটা মানে হয়তো দেওয়া হইতো না আর কি। কারণ আমার প্রথম পরীক্ষাতে 1টা বা 2টা মক টেস্ট দিছি, এবং সেকেন্ড পরীক্ষাতে আপনি 2 সপ্তাহ আগে থেকে মক টেস্টের যে প্রেশারটা দিতেছিলেন এটা আসলে কাজে দিছে দিন শেষে আর কি, যদি ওই সময় আপনার প্রেশার ভাল লাগে নাই। বাট কিন্তু রেজাল্ট আসার পরে বুঝতে পারছি এটা আসলে কতটা ইফেক্টিভ ছিল, এবং আপনার যে মক টেস্ট গুলার অ্যানালাইসিস করা, ভুলগুলা ধরায় দেওয়া, এটা আসলে খুব দিছে। এবং পরীক্ষার আগের দিন আপনাদের দুইজনকেই আমার মনে আছে আমি বলে দিছিলাম যে এটা 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 করবেন। আহ, সেটাই আপু, একদম মানে এক্সাম শুরুতে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম রাইট ফ্রম ডিকটেশন দিয়ে কিভাবে শেষ করবো এক্সাম, A to Z আপনি যে হেডলাইনটা দিছেন, ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আশা করি যে আপনার সামনে যে এই যে প্রসেসিং এগুলো অনেক সুন্দর হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন, জি, দেখা হবে আবার। জি, জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, আমরা একটু রাকিব ভাইয়া, আপনি আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? এই তো আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া আপনিও যদি বলতেন আপনার পিটি জার্নি বা আসলে কিভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, আসলে সত্যি বলতে আমি আর জয় তো একসাথেই শুরু হুম, করছিলাম। হুম, হুম, আমরা দুইজন ফ্রেন্ড তো, মানে আমাদের দুইজনের ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়া যাব। তো এখন দুইজনেই পরে ডিসাইড করছি যে আমরা পিটি দিয়ে যাব, ওইটা তো দরকারি।
তো ওই হিসাবেই আসলে পিটি টেস্ট দেওয়া। তো এর মধ্যে তো আমরা 7ই আগস্টের পর একটা পরীক্ষা দিয়েছিলাম দুইজনই। তো ওইটা খুবই খারাপ আসছিল আমার। মানে খুবই খারাপ, মানে 49 আসছিল আসলে ওভারঅল। তো এরপর আমরা ভাবতেছিলাম যে কেউ একজন লাগবে যে আসলে আমাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে। তো এরপর হঠাৎ করে মানে মনে হয় রেজাল্টের 2 দিন পরেই মানে আপনার একটা রেজাল্ট দেখছিলাম গ্রুপে। তো ওই হিসাবে হচ্ছে মানে আপনাকে চেনা আসলে সত্যি বলতে। হ্যাঁ। তো এর মধ্যে জয় মনে হয় আপনাকে নক করছিল। তো ওই হিসাবে আমরা এবার এরপর মনে হয় আপনার সাথে কথা বলছিলাম এটা নিয়ে, যে আপু আমাদেরকে যদি গাইড করতে পারতেন তাহলে খুবই ভালো হতো। জি, তো এরপর তো আপনি গাইড করলেন আমাদেরকে। এরপর পরীক্ষা তো নেক্সট টাইমটা খুবই ভালো হয়েছে, আমার 59 আসছিল। তো বাট আমার আসলে ওই আমাদের একটা মাস্টার, ব্যান্ডে। হ্যাঁ মাস্টার্স এর জন্য তো 58 নট লেস দেন 50 দরকার পড়ে, বাট আমার লিসেনিং এ খুব কম আসছিল, 49 আসছিল, 1 মার্ক কম আসছিল আর কি। তো আমি এরপর আরেকবার ওটা ট্রাই হয়তো করি। ভাইয়া ইকুইপমেন্টের জন্য ছিল আসলে হ্যাঁ 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 উত্তরাতে। হ্যাঁ ওই হ্যাঁ ওই হ্যাঁ ওই সেন্টারটাতেই আসলে মেইন প্রবলেম। হ্যাঁ, ওই হেডফোনে হয়তো বা সমস্যা ছিল, জি, জি, জি। এই আর কি। পরে থার্ড টাইম আসলে দেওয়াটা আসলে মানে খুবই মানে অনেক খুবই কষ্ট ছিল। খুবই কষ্টদায়ক। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। বাট আপনি আমাকে খুব মানে ইন্সপায়ার করছিলেন যে মানে এটা লেগে থাকতে হবে, পড়তে হবে। এইটা খুবই আপনাকে ধন্যবাদ, আমি আসলে এটা কখনো ভুলবো না। তো এটার জন্য আসলে অনেক ধন্যবাদ। তারপরে আপনি মক টেস্ট দিতে বলছিলেন, যেটা আসলে খুবই কষ্টদায়ক ছিল। হ্যাঁ, না বাট আপনি তো এটা দিছিলেন। আপনি যে আমার কথা শুনছেন এটাই ভালো লাগছে। না, এটা অনেক হেল্প করছে পরীক্ষায়, জি, জি। লিস্ট মানে দিতে ইজি লাগছে আর কি। তো আমরা এই মক টেস্ট থেকে আরেকটা সুবিধা পাইছি হচ্ছে কিছু কমনও পাইছিলাম প্রেডিকশন। তো আপনি না বললে হয়তো বা এগুলো কিছুই হইতো না সত্যি বলতে। হ্যাঁ, এই আর আপনারও তো কি। ভাইয়া রাইটিং অনেক ইমপ্রুভ হয়েছে। আপনার 70 আসছে। হ্যাঁ, আমার তো প্রথম পরীক্ষায় আসছিল 46। এটা কিভাবে আসলে আমি আসলে মানে আপনি না থাকলে মনে হয় এটা গোছাই না দিলে আর হইতো না আসলে সত্যি বলতে। মানে আপনি এই কষ্টটা করার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যতগুলা এসে আমি এরও বেশি দেওয়ার চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য আরো যত আইডিয়া গ্যাদারিং করা যায়, হ্যাঁ গ্যাদার করে আপনাদেরকে দেওয়া ওই জিনিসটা আমি অনেক ট্রাই করছিলাম যে এটা আপু আমরা মনে হয় না কোনোদিন গুছাইতে পারতাম, আপনি না গুছাই দিলে আর সত্যি বলতে এটা অনেক কঠিন একটা জিনিস ছিল। তো এই আর কি। হ্যাঁ। তো তার মানে আপনারা আমার থেকে যাই হোক শিখতে পারছেন, আমার এটাই একটা অবশ্যই আপু, অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আপনি না থাকলে হইতো না আসলে সত্যি বলতে হইতো না। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের এমনিতে সব রিকোয়ারমেন্ট তো ফুলফিল হয়েছে ভাইয়ারা। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের ফুলফিল হয়েছে। তো আপু তাহলে হ্যাঁ, আমরা একদিন দেখা করবো আর কি, যেহেতু রেজাল্ট ভালো আসছে। জি, জি, মিষ্টি খাওয়াইতে হবে এখন, হ্যাঁ। অবশ্যই অবশ্যই। জি, মিষ্টি খাওয়াইতে হবে। আর হচ্ছে আপনারা আপনাদের সামনের যে জার্নি ওইটার জন্য হচ্ছে আমি অনেক বেশি দোয়া করি যেন সব কিছু ঠিক থাকে। আর হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, যে সব কিছু হ্যাঁ যেন হ্যাঁ, ঠিক থাকে। অবশ্যই অবশ্যই। জি, আপনারা অনেক ভালো থাকবেন।